হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আমরাও বেশ ভালো আছি। তো দেখো সকালবেলা উঠে পড়েছি, আর দেখো ওই দেখো আমার একটু আগে দেখে নাও। তো চলো, আমার ছেলে আজকে স্কুলে যায়নি, কারণ একটু টাইম ওভার হয়ে গেছে, ওই জন্য গেলে। আর এই দেখো ঘরেও কি করেছে রাগের জন্য। তো বলছে আমি ঘরে কেক আছে, আমি বলছি কেক খেয়ে চলে যাও, তাড়াতাড়ি হয়ে যাবে। ও যায়নি, ঘরে সব কি করেছে দেখো, লন্ড ভন্ড করেছে। আর কালকেকার জামা কাপড় দেখেছো আছে এখানে ওখানে। আর এরকম খাটটা কি করেছে আমার ছেলে। আর এখানে কতগুলো বাসন আছে, বাসনগুলো মাজতে হবে। তো আমি বাসনগুলো বাইরে এনে রেখে দিয়েছি। আর ওই দেখো ছাদের ঘরে জল পড়ে, দেখেছো? ওই আমার ছেলে আছে, ওর ওখান থেকে ওই দেখো পা নিচে দিয়ে জল চলে যায়। খাটের তলা দিয়ে একটা গলি মতো আছে ওখান দিয়ে। তো ওখানে একটা মানে ছিদ্র আছে, তো ফুটো মতো আছে, ওর জন্য। তো চলো আমি তাড়াতাড়ি করে করে নিই। আর আমার ছেলে কি করেছে, হিস করে দিয়েছে আজকের। তো আমি দেখো আমার ওড়না দিয়েছিলাম, নাইটি দিয়েছিলাম, দিয়ে ওইগুলো রেখে দিয়েছিলাম, ভিজে গেছে। ওইগুলো এখন আমি ফেলে দেবো বাইরের দিকে। আর যেগুলো শুকনো আছে আমি আবার ভাঁজ করে দিচ্ছি নিচে, কারণ সেরকম রোদের জোর নেই যে আমি ছাদে দিয়ে আসবো, তাড়াতাড়ি শুইতে যাবে। তো দেখো আমার ছেলেও আমার সঙ্গে কাজ করছে। তো আমি নিচে একটা নাইটি দিয়ে দিয়েছি, আবার একটা নাইটি দেবো উপরে। গদির তলায় একটা দিয়েছি, উপরে একটা দেবো। তাড়াতাড়ি করছে। আর আমার ছেলে দেখো ভীষণ বদমাইশ করে আমার সঙ্গে। ও থাকবে ওরকম করবে, ওর বললাম যে স্কুল যেতে, ও যায়নি। তো দেখো বালিশের উপরে বসে আছে, আমি বলছি বসতে নেই, ফোড়া হবে, তাও বসবে। তো আমার একটা গোলাপি নাইটি ছিল, আমি পরি না, বাদ দেওয়া। তো ওইটা আমি এবার দিয়ে দেবো উপরে। উপরে দিয়ে তারপরে আমি মানে চাদরটা টেনে দেবো। আর এইগুলো কাচবো রোদের জন্য, তাও কাচতে পারি না। তো এই কদিন রোদই হচ্ছে না। আর দেখো কারেন্টের কি অবস্থা, একবার যাচ্ছে আর একবার আসছে কারেন্টটা। তো আমি তাড়াতাড়ি করে ঘাটগুলো গুছিয়ে নিচ্ছি। আমার খাটটা গুছানো হয়ে গেলে আমি কাঁথাটা গুছাবো এখন। তো চলো আমি কাঁথাটা এখন গুছিয়ে নিই। আর আমার ছেলে দেখো কাঁথার মধ্যে যাচ্ছে, ওরকমই দুষ্টুমি করে সবসময়। আমি যখন কাজ করি তো তখনই ওরকম করে। তো আমার কাঁথাটা ভাঁজ করা হয়ে গেছে। তো কাঁথাটা গায়ে দিয়ে এলাম আমরা কালকে। কারেন্ট আবার এসেছিল, আবার চলে যাচ্ছে, এরকম করছে। তো জানলাম আমি চাদরগুলো টেনে টুনে ঠিক করে নিয়ে এবারে তাড়াতাড়ি করে। আর আমার ছেলে দেখো এখানে এসে জ্বালাতন করছে। তো চলো আমি এবার খাটটা একটু ঝেড়ে নিই। তো আমার খাটটা ঝাড়াই হয়ে গেছে, কেক গুঁড়ো করে ফেলে দিয়েছে খাটের মধ্যে। তো বলছি খাও, তো খাইনিও, কেক সব ফেলে দিয়েছে। তো দেখো আমি এবার ঝাঁট দিয়ে নিচ্ছি, খাটের তলাটাও ঝাঁট দিয়ে নিচ্ছি। তো আমি খাটের তলা যখনই মানে ঘরে ঝাড়ু দিই, খাটের তলাটাও একটু ঝাঁট দিয়ে নিই, তাহলে আমারই ভালো হবে। নোংরা ধুলোবালি থাকলে সেগুলো চলে যাবে, আমার অল্প কষ্ট হবে যখন আমি ঝাঁট দেবো। তো এখন জামা কাপড়গুলো সব নিয়েছি হাতে করে নিয়ে, এখন আমি বাইরে যাব। চলো বাইরে গিয়ে আগে মেলে দিয়ে নিই এগুলো। আর আমার ছেলে দেখো ধরার জন্য বলছে আমি ধরবো, তুমি মেলে দেবে একটা একটা করে। সেটা ওর ধরে আছে আর আমি মেলবো। তো চলো মেলে নিই ঝটপট করে। আবার বাসন আছে, ভাবছি আজকে জামা কাপড় কাচবো। জামা কাপড় কাচবো যখনই ভাবছি, তো তখনই বৃষ্টি এসেছে। আর আমার মানে ফোনে আজকে চার্জও নেই। তো দেখো আমি বড় একটা সাবান নিয়েছিলাম, নিয়ে আমি 4 খণ্ড করেছি করে। এটা আমার তো বললাম হাত দিতে না, ঝাঁটা পিটা করবো রে। তো 4 খণ্ড করেছিলাম, 1 খণ্ড রেখে দিয়েছি, আর 3 মানে আমি মাদের জন্য রেখে দিয়েছি বাইরে। আর 3 খণ্ড ঘরে আছে, নাই তো আমার ছেলে কি করে গুলবে আর নষ্ট করবে, ওই জন্য। তো চলো ঝটপট করে বাসনগুলো আগে মেজে নিই। আর এদিকে তোমাদের দাদা ভাই কি নিয়ে এসেছে, নিয়ে গেল ঘরের মধ্যে, আমি দেখিনি এখনো। তো ঘরে গিয়ে দেখবো। তো চলো বাসনগুলো ঝটপট করে মাজি, মেজে ধুয়ে ঘরে নিয়ে চলে যাই। আর কালকে আমার ছেলে মাংস খেয়েছিল, একটু তরকারি ছিল। তো দেখো সব তেল লেগে কি অবস্থা। তো চলো আমি এসে দেখি তোমাদের দাদা ওই 2টো ডিম এনেছে। আর এখানে ঢেঁড়স, সেখানে উচ্ছে আছে, টমেটো আছে, আর একটা বেগুন আছে। তো আমি বলছি একটু ডাল আনতে হয়, তাহলে আমি উচ্ছে ভাজা করতাম। উচ্ছে আছে একটু, দেখো একটা উচ্ছে আছে। তো দেখো কারেন্ট ছিল না, ভিডিও করতে পারিনি, ওই জন্য রান্না যখন করেছি তখন ভিডিও করতে পারিনি। তোমাদের যখন সবজি দেখাচ্ছি ও তখনই ফোন লক হয়ে গেছে। তো এখানে আমি ভাত রান্না করেছি তোমাদের, আর এখানে একটা ডিম আছে ভাজা করবো। তো আমি উচ্ছে আলু ভেজেছিলাম। তো তোমার দাদাভাই বলছে আমি ভাত খাবো না, আর উচ্ছে আলু অতটা আমার ভালো লাগে না।
তাই দেখো সবগুলো এখন গুছিয়ে রেখেছি। আমি ভাত খাওয়া আগে আমার স্যান্দানো হয়ে গেছে, আর ছেলে হিস করে দিয়েছে বলে আমি এটা পাল্টি করে দিয়েছি। এক পিঠ শুকাচ্ছি আর এক পিঠ মানে আবার এ করছি, তো তাড়াতাড়ি যেন পাকার হাওয়ায় শুইকে যায়। আর আমার স্যান্দান করা সব হয়ে গেছে ওই দেখো। তো আমরা এখন ভাত খাবো। আমি আলু উচ্ছে কুটে ফ্রিজে দিয়ে দিয়েছি, ফালতু নষ্ট হবে ওর জন্য। তো কদিন আগে দেখেছি আমরা আলু সিদ্ধ ভাত খেয়েছি। আর আজকে আমি পয়সা দিয়ে এসেছি, দুধের পয়সাটা দিয়ে এসেছি, তো ঝামেলা নেই। তোমাদের দাদাভাই 500 টাকা এনেছিল, দুধের পয়সা 450 টাকা দিয়ে এসেছি। আর 50 টাকা মতো ছিল, ওই 50 টাকা না 100 টাকা মতো ছিল। তো সবজি টবজি গুলো নিয়ে এসেছে। আর এখানে একটা লেবু আছে, আমি কালকে কেটেছিলাম। আর দেখো আমাদের তো ভাত খাওয়া হয়ে গেল, আর আমরা সন্ধ্যাবেলা এখন চা খাচ্ছি। তো আমি একটু দোকানে গেছিলাম, আমার ছেলে যখন ঘুমাচ্ছিল আর আমি দোকানে চলে গেছিলাম। তো এসে দেখি আমার ছেলে কাঁদছে, বিশাল কাঁদছে, আমার না ও দেখলে কাঁদে। তো চলো আমরা খেয়ে নিই তাড়াতাড়ি। তো খেয়ে নিই চলো। এই টোস্টটা এনেছি, আর এই লিমকি এনেছি, আর চিনি এনেছিলাম, আর চা পাতা এনেছিলাম। 40 টাকা ছিল, 40 টাকায় খরচ করে বাড়ি এসেছি, এখন এসে খাচ্ছি। তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর একটা সাবস্ক্রাইব করে দাও। সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবে। লাইক করতে দাও। দাও বলেছো? হ্যাঁ। ও ঠিক আছে নাও। ও কি খাচ্ছে? টোস্ট। না খাচ্ছে। তো চলো কালকে আবার দেখা হবে তোমাদের সঙ্গে। আমি তুমি নাম করতে জানো? জানি তো। তো বাই বাই বন্ধুরা, কালকে